দীর্ঘ 20 বছর, এই 20টা বছর ধরে তিনি বহুবার আবেদন করেছেন রাজ্যে আসার জন্য, কিন্তু কখনো নিরাপত্তাজনিত, কখনো অন্য নানা অজুহাতে সেই আবেদন বাতিল করে দেওয়া হয়। আর 2026-এর বিধানসভা ভোটের পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই আবেদনকারীকেই ফের অনুমতি দেওয়া হয়েছে রাজ্যে আসার জন্য। শুধু প্রবেশাধিকারী নয়, রাজ্যের রাজধানী কলকাতার বুকে অন্যতম সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ রবীন্দ্র সদনে অনুষ্ঠানে যোগদানেরও অনুমতি দেওয়া হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি। ঠিকই ধরেছেন, বাংলাদেশের সেই বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বামফ্রন্ট সরকারের আমলে কার্যত এক কাপড়ে রাতের অন্ধকারে রাজ্য ছাড়তে হয়েছিল তাকে, কিন্তু পরের 15 বছর অর্থাৎ মমতা ব্যানার্জির শাসনকালেও তিনি অনুমতি পাননি রাজ্যে আসার জন্য। কারণ একটাই, মুসলিম ভোট ব্যাংক। মুসলিম জিহাদিদের কথা মাথায় রেখে বারবার তসলিমার রাজ্যে আসার আবেদন নাকচ করেছে মমতা ব্যানার্জি প্রশাসন। রাজ্যে নতুন সরকার আসার পর বাংলার সংস্কৃতির মুকুটে আরও একটা পালক জুড়তে চলেছে তসলিমা নাসরিনের ফের রাজ্যে আসার, অনুষ্ঠান করার অনুমতি পাওয়ার। এটা আমরা বলছি না, এটাই মত বাংলা সংস্কৃতি এবং সাহিত্যপ্রেমী সিংহভাগ মানুষের। বাঙালি মনন, মুক্ত চিন্তা আর প্রতিবাদের চেনা স্মরণীর ফের একবার আছড়ে পড়তে চলেছে এক পরিচিত ঝড়। দীর্ঘ প্রায় 20 বছর অর্থাৎ পাক্কা 2 দশক পর ফের তিলোত্তমার মাটিতে পা রাখতে চলেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট শনিবার কলকাতার রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি এবং সাহিত্যিকদের আয়োজিত একটা বিশেষ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। লেখিকা নিজেই সোশ্যাল মিডিয়ায় তার এই আসন্ন কলকাতা সফরের কথা ঘোষণা করার পর থেকেই শহরের সাহিত্য, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা, বিতর্ক আর গুঞ্জনের পারদ চড়তে শুরু করেছে। যে শহর একসময় তাকে বুক আগলে রেখেছিল, আবার যে শহরের রাজপথ তার উপস্থিতিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেই কলকাতায় তার এই পরিবর্তন স্রেফ একটা সাহিত্যিক সফর নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রাজনৈতিক এবং সামাজিক সমীকরণ। ফিরে তাকালে মনে পড়বে 2007 সালের সেই উত্তাল দিনগুলোর কথা। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তসলিমা নাসরিনের বিতর্কিত লেখাকে কেন্দ্র করে কলকাতায় ব্যাপক হিংসাত্মক আন্দোলন এবং আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছিল। পাক সার্কাস থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত স্তব্ধ হয়ে গিয়েছিল মৌলবাদী আস্ফালনে। ভোটের রাজনীতির বাধ্যবাধকতা আর আইন শৃঙ্খলা রক্ষার অজুহাতে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কার্যত বাধ্য করেছিল তসলিমাকে কলকাতা ছাড়তে। রাতের অন্ধকারে তাকে যেভাবে শহর ছাড়া করা হয়েছিল, সেটা কলকাতার মুক্তচিন্তার ইতিহাসে একটা কালো দাগ রয়েছে। তারপর থেকে গত 2 দশকে বহুবার তিনি কলকাতায় ফেরার চেষ্টা করেছেন, মাটির টানে ছুটে আসতে চেয়েছেন, কিন্তু প্রতিবারই নিরাপত্তাজনিত কারণ কিংবা একটা অদৃশ্য কারণ তাকে বারবার আটকে দিয়েছে। একটা বড় ইঙ্গিত মিলেছে যে কেন তার কলকাতায় আসা সম্ভব হচ্ছে সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান মল্লিকের বক্তব্যে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাঙালি লেখক লেখিকাদের এবং তাদের কৃষ্টি সংস্কৃতিকে তারা সম্মান করেন। বাম আমলে যেভাবে তসলিমাকে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছিল, পরবর্তীকালে তারা তার প্রতিবাদ করেছিলেন। কি বলেছেন ওসমান মল্লিক, শুনবো। দেখুন, আমাদের যে বাঙালিদের যে কয়েক হাজার বছরের যে কালচার, যে সংস্কৃতি, সেখানে লেখক লেখিকাদের প্রতি এরকম আচরণ করার কোনো নজির নেই। আমরা লেখক লেখিকাদের সম্মান করি, শ্রদ্ধা করি, এবং সেজন্যই আমাদের কৃষ্টি কালচারের সঙ্গে একটা বিপরীত মেরিতে গিয়ে যখন বামফ্রন্ট সরকার বিভিন্ন ইস্যু খাড়া করে তাকে রাজ্য ছাড়তে বাধ্য করলো, তখন আমরা খুবই আহত হয়েছিলাম। পরবর্তীকালে আমরা এটা প্রতিবাদ করি এবং লেখিকাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি। তদানীন্তন সরকার যে কোনোভাবেই হোক, ভোট ব্যাঙ্ক পলিটিক্স বা মাইনরিটি অ্যাপিজমেন্ট পলিটিক্স, যে কোনো কারণে হোক, আমাদের এতে কর্ণপাত করেনি। তারপরে সরকার পরিবর্তন হলো, তৃণমূল সরকার এলো, ভাবলাম এরাও কোথাও কিছু করবে, এরাও কোনো রকমভাবে রাজি হলো না। কিন্তু নতুন সরকার যখন এলো, এই কিছুদিনের সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তখন আমরা তসলিম নাসরিনের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং বলি, দিদি আসুন, আপনি একটা আমাদেরকে অনুমতি দিন, আমরা এগোচ্ছি। তখন উনি অনুমতি দিলেন। তারপরে আমরা সরকারের সঙ্গে বসি, সরকারকে বলি যে আপনারা যদি অ্যাডোকুয়েট সিকিউরিটি প্রোভাইড করেন, যথাযথ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন, তাহলে প্রোগ্রামটা হতে পারে। তখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তিনি যা করার করবেন এবং যথোপযুক্ত সিকিউরিটি তিনি প্রোভাইড করবেন, এবং তার ফলেই এই অনুষ্ঠানটি ঘটতে চলেছে। যে অনুষ্ঠানে আসছেন তসলিমা নাসরিন, সেই অনুষ্ঠানের উদ্যোক্তা মোহিত রায়, তার কি বক্তব্য শুনবো। তসলিমা নাসরিন বিতাড়িত হয়ে চলে এলেন পশ্চিমবঙ্গে ভেবে
যেটা তো বাম লিবারেলের জায়গা, আমি এখানে আমার নিশ্চিন্তে সাহিত্য চর্চা করতে পারবো। কিন্তু এখানেও তার বই দ্বিখণ্ডিত আক্রান্ত হলো। হাইকোর্ট সেটাকে, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেগুলোকে খারিজ করে দিল। কিন্তু মৌলবাদীদের সঙ্গে তখন বামফ্রন্টের শাসন 2007 সাল একেবারে পুরোপুরি, মানে বুদ্ধদেব বাবুর শাসন, সেই সময় তারা খুব পরিকল্পিতভাবে কলকাতায় একটি সাম্প্রদায়িক গণ্ডগোল শুরু করে অনেক হিংসা করলেন এবং পুলিশ কিছুই করলো না। তার ফলে এরকম একটা শহরের সামান্য গণ্ডগোল থামাতেও সেনাবাহিনী নামাতে হয়েছিল। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দীর্ঘ 20 বছর পর আবারও বাংলায় পা রাখতে চলেছেন প্রখ্যাত সাহিত্যিক, যার লেখা বারবার একেবারে চর্চার বিষয়ে উঠে এসছে, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি দীর্ঘ 20 বছর পর আবারও 1 আগস্ট তিনি পা রাখতে চলেছেন বাংলার মাটিতে। ঘটনাক্রমে তার লেখা, তার বিভিন্ন সাহিত্য এবং তার সৃষ্টি তা বিভিন্ন সময় একটা বিতর্কের ঝড় তুলেছিল। সেই কারণে কিন্তু তাকে নিজের দেশ বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছিল তৎকালীন যে পশ্চিমবঙ্গ, সে পশ্চিমবঙ্গে। এবং সেই সময় পশ্চিমবঙ্গে বাম আমল, বাম শাসন, তিনি ভেবেছিলেন হয়তো বাম শাসনের সময় তিনি এখানে থেকে তার সাহিত্য চর্চা করতে পারবেন, তার যে প্রতিবাদের ভাষা সেটা তিনি বলতে পারবেন। কিন্তু এখান থেকেও সেই সময় তাকে কার্যত চলে যেতে হয় তার নিরাপত্তার কারণে। তাকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে, তার যে দ্বিতীয়, বলা হয় যে তিনি নিজে বলেন যে তার দ্বিতীয় বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা, সেখান থেকেও তাকে বিতাড়িত হতে হয়েছিল। অবশেষে মধ্যখানে তৃণমূলের সরকার গেছে, তৃণমূল সরকারও কোথাও দাঁড়িয়ে কখনোই তসলিমা নাসরিন তাকে কিন্তু রাজ্যে ফিরিয়ে নিয়ে আসার, বাংলায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সেরকম প্রচেষ্টা চালাননি। কিন্তু রাজ্যের সরকারের পালাবদলের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার, তারা কিন্তু একেবারে তসলিমা নাসরিন লেখিকা তাকে আবারও নিয়ে আসতে চাইছেন বাংলায়। এবং 1 আগস্ট তিনি বাংলায় পা রাখছেন। কলকাতার রবীন্দ্র সদন, সেখানে একটি অনুষ্ঠান হবে এবং সেখানে 3টি আলাদা আলাদা পৃথক পৃথক সংস্থা তারা একসঙ্গে একত্রিতভাবে এটা অর্গানাইজ করেছেন এবং সেই মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বলা বাহুল্য, যারা উদ্যোক্তারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে বাম আমল, তারপরে তৃণমূল সরকার, দুই সময়তেই যেভাবে মুসলিম তোষণ বা সংখ্যালঘু তোষণ চলতো, সেখানে দাঁড়িয়ে তসলিমা নাসরিনের মতন লেখিকা, তাদের যে সৃষ্টি সাহিত্য, তা নিয়ে কিন্তু তা একটা সমালোচনার ঝড় যেভাবে তুলতো, তারপরেও একটা ইন্টারনাল সিকিউরিটি তার একটা সমস্যা তৈরি হচ্ছিল। সেই কারণেই কিন্তু তাকে কিন্তু কোনো সরকারই, বিগত 2 সরকার, বাম সরকার এবং তৃণমূল সরকার, তারা ফেরানোর চেষ্টা করেননি। কিন্তু নতুন সরকার, নতুন বিজেপি সরকার রাজ্যে তাদের পালাবদলের পরেই, বিজেপি সরকার আসার পরেই কিন্তু এমন এক পদক্ষেপ দেখা যাচ্ছে, যে পদক্ষেপকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন শুধুমাত্র সাহিত্যপ্রেমী মানুষরা, এমনটা নয়, একই সঙ্গে বহু সংখ্যক মানুষ, বাংলার মানুষ, যারা একেবারে সাহিত্য চর্চার সঙ্গে যে সমালোচনা, সেই সমালোচনাও করতে পছন্দ করেন, সেই সমালোচনামূলক যারা লেখেন তাদেরকে সমীহ করেন, শ্রদ্ধা করেন, তারা সকলেই কিন্তু খুবই আনন্দিত। কারণ তসলিমা নাসরিনের মতন এক লেখিকা, তিনি আবারও তার দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হোম বাংলায় তিনি ফেরত আসছেন। আগামী 1 আগস্ট তিনি রবীন্দ্র সদনে আসছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।